In today's class or in today's video, I am going to help you to understand uh, affirmative sentence, interrogative sentence, and where is negative? You haven't written negative. I think negative is there also. Yes, negative, affirmative, negative, and interrogative. You have. Oh my God! All right, I'm writing negative. Negative. Okay, negative. Clear? So, in today's class, you will learn what is negative sentence, what is interrogative sentence, and what is affirmative sentence. Is that clear? And now, let's know what is this. Actually, unless and until I tell you this in your mother tongue, Bengali, I don't think you will get a very clear picture. So, I find it important to explain everything I teach in English in Bengali also. I want you to understand everything that I teach in English to understand in Bengali, in your mother tongue. Is that clear? And in Hindi as well, if you find it difficult. Because as you have spoken Hindi for more than 10 long years, naturally understanding something in Hindi will be very easy for you, isn't it? Now, that first I would like you to understand in Bengali, your mother tongue. সেন্টেন্স মানে কি? বাক্য। বাক্য কি দিয়ে তৈরি হয়? তুমি তো বাক্য শিখেছো। বাক্য কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমরা সেন্টেন্সের কটা পার্ট দেখেছিলাম? দুটো, সাবজেক্ট ভার্ব এন্ড অবজেক্ট। এই সাবজেক্ট আর অবজেক্ট মিলে কি হয়? প্রেডিকেট। পি আর ই ডি আই প্রেডিকেট, সি এ ডি, তাই তো? আর এটা কি? সাবজেক্ট, তাই না? এস ইউ বি জে ই সি টি, সাবজেক্ট, তাই তো? এইবার দেখো, এই যে প্রেডিকেটটাকে আবার দুটো ভাগে ভাগ হয়, সেটা হচ্ছে একটা ভার্ব আর একটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? প্রেডিকেটকে দুটো ভাগে ভাগ হয়। তো এগুলো আমরা বাংলা ভাষা, যদি বাংলা ভাষায় তুমি কথা বলো, এগুলো কিন্তু করো, কর্তা ক্রিয়া কর্ম। আমরা যখন কথা বলি, আমি ভাত খাই, যদি বলি আমি ভাত খাই মানে রাইট রাইস। এবার मैं चावल खाता हूँ, इसका मतलब क्या हुआ? मैं चावल, আমি বললাম তো চাওয়াল নিয়ে আসলাম, আমি বলে ভাত নিয়ে আসলাম। খাইটা লাস্টে গিয়ে, খাইটা লাস্টে গিয়ে আমাদের ভাষায় বলে, কিন্তু ইংরেজিটা একটু আলাদা। ইংলিশরা একটু আলাদা হওয়ার, ইংলিশ আর ফ্রেজার্স বলেছে এই জন্য যে আমি কি করি সেটা আগে বসাও, কর্তার পরে ক্রিয়া, তাহলে ইজি ভাষা। কর্তার পরে যদি ক্রিয়া বসা তাহলে ইজি ভাষা। তাহলে আমি কি বলবো? আমি ভাত খাই, আই, তারপর ইট বলছি, তারপর রাইস বলছি, এটা অবজেক্ট, এটা সাবজেক্ট, এটা ভার্ব আর এটা অবজেক্ট, তাই তো? কিন্তু দেখো, আর আমাদের ভাষায় যখন আমরা কথা বলি, আই রাইস ইট, এটা বললেও শুনলেও কেমন লাগে? আই রাইস ইট। বাংলা ভাষায় যখন তুমি বলছো, আই বলছো, তারপর রাইস বলছো, তারপর ইট বলছো, এটা হওয়া উচিত। হ্যাঁ, আমি ভাত খাই, খাইটা দিয়ে লাস্ট। এই অসুবিধার জন্য, বাক্য গঠনের এই অসুবিধার জন্য শুধুমাত্র আমাদের একটু অসুবিধা হয়। নালে না, ইংরেজি ভাষার যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমাদের বাংলা ভাষা ইংরেজি ভাষায় যদি সাবজেক্ট ভার্ব অবজেক্টের গঠন এক থাকতো, তাহলে আমাদের অনেক সুবিধা হতো, আমরা ইজিলি ইংলিশ ভাষাটা শিখে যেতাম। ইংরেজি ভাষার এই একটাই আমরা সবসময়, তাও হিন্দিতেও তাই, मैं चावल खाता हूं, मैं चावल, বুঝতে পেরেছো? আমার পরেই চাওয়াল, আই, তারপর রাইস, তারপর ইট বলছে। আর ইংলিশরা কি বলে? কর্তা ক্রিয়া তারপর কর্ম। ক্রিয়া করলেই তোমার কর্মটা হবে, তুমি আগে ক্রিয়া করো। আর আমাদের ভাষায় কি আছে? আগে কর্তা, তারপর হচ্ছে কর্ম। কর্ম, আমি কোনো কিছু করি আর না কর্ম পেয়ে গেছি, আমি কোনো কিছু করবো, তাহলে তো কর্ম অর্জন হবে রে বাবা। বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসটা আমরা বুঝে গেছি তো। এই যে সাবজেক্টটা, যে সেন্টেন্সটা, এই যে তুমি যে সেন্টেন্স শিখেছো, এই সেন্টেন্সটাকেই সেন্টেন্স, কোনটা সেন্টেন্স বলো তো দেখি। আচ্ছা, আমি হই একটা ভালো মেয়ে, এটা একটা সেন্টেন্স বানাও তো। আমি হই, অবশ্যই হই, একটি, এক হসি, একটি, ভয়কারে ভা, লয়কারে লো, ভালো মেয়ে, ময়কারে মেয়ে, আমি হই একটা ভালো মেয়ে। ঠিক আছে? তুমি যে বাক্যটা রচনা করো তো, করো 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 করো। আরে ভাই, আমি লিখতে গেলে কি এত অসুবিধা হয় নাকি? আই মানে আমি তো। হই ইংরেজি কি? আরে হই ইংরেজি কি? এম মানে হই না? একটি, এটা আর্টিকেল, তো একটির জন্য এ বলবে না?
ভালো, ভালো ইংরেজি কি? এটা একটা অ্যাডজেক্টিভ, এর জন্য কি বসাবে? গুড। গুড মানে ভালো। আই এম এ গুড মেয়ে, মেয়ে মানে গার্ল। এতক্ষণ পড়া হয়েছে আমি একটা ভালো মেয়ে, আই এম আ গুড গার্ল। হলো আমি একটা ভালো মেয়ে, আই এম আ গুড গার্ল। এবার আমি হই একটা ভালো মেয়ে, আমি যদি বলি এটাকে, এটাকে কি বাক্য বলবে? এটাকে অ্যাফার্ম করছি রে ভাই। অ্যাফার্ম মানে কোনো কিছু নিশ্চয় করে বলা। অ্যাফার্ম, অ্যাফার্ম থেকে অ্যাফার্মেটিভ এসেছে। যে সব সেন্টেন্স গুলো তুমি জোর দিয়ে বলছো আমি এই, আমি সেই, আমি অমুক, আমি তমুক, আমি এটা করি, আমি এটা খাই, আমি ওখানে যাই, আমি এখানে বসি, যা কিছু পজিটিভিটি আছে, যার মধ্যে কোনো ঋণাত্মক জিনিস নেই। ঋণাত্মক মানে কি? না বোধক। ধনাত্মক আছে, ধনাত্মক মানে যেটা হচ্ছে হ্যাঁ বোধক, যার মধ্যে হ্যাঁ। ইতিবাচক আছে, নেতিবাচক নেই। ইতি হওয়া, কোনো কিছু হওয়া বোঝাচ্ছে, ধনাত্মক বোঝাচ্ছে। বুঝতে পেরেছো? ইতিবাচক, নেতিবাচক না। হয়েছে? এবার আমি খাই, আমি যাই, আমি বসি, আমি ভালো মেয়ে, আমি ভালো ভাবে স্কুলে যাই, আমি স্কুল থেকে ফিরি, এর মধ্যে কোনো না ব্যাপারটা ঢুকেছে? এর মধ্যে যদি আমি ধনাত্মক জিনিসটার ভিতরে ঋণাত্মক জিনিসটা বা না না বোধক ব্যাপারটা যদি ঢোকাতাম, তাহলে একটা না আনতাম। না আনলেই কি হতো? নেগেটিভ হয়ে যেত, তাই না? নত্যর্থক হতো, এখন অস্তর্থক, হ্যাঁ বোধক। বুঝতে পেরেছো? তাহলে এবার তোমার এটা হচ্ছে তোমার হ্যাঁ বোধক বাক্য। এটা কোন সেন্টেন্স তাহলে? অ্যাফার্মেটিভ না? এ ডাবল এফ আই আর এফ আর এম এ টি আই ভি, এটা অ্যাফার্মেটিভ না? বুঝেছো ব্যাপারটা কি? এটা অ্যাফার্মেটিভ, অ্যাফার্ম করছি। এবার তুমি বলছো আমি, এবার তাহলে আমি ভালো মেয়ে হই, তাই তো? তাহলে এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, ইংলিশের এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আর বাংলার এই বাংলার এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আর ইংলিশের এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ। ঠিক আছে? এটাকে আমি নাবোধক বানাবো। আমি ভালো মেয়ে হই বললাম, বলতেই পারি নই। আমি ভালো, যখন ভালো আছি আছি, একটা ভুল করে বসলাম। পাশের বাড়ির কোনো একটা বাচ্চা মেয়েকে আমি গান ধরে উঠবস করিয়ে দিয়েছি, ওর পা এখনো ব্যথা হচ্ছে, ওর মার কাছে গিয়ে কান্নাকাটি করেছে। ঠিক আছে? এবার আমি কাকিমা আসলো, আমি বললাম কাকিমা আমি ভালো মেয়ে, আমি কিছুক্ষণ আগে ভালো ছিলাম, আমি এই কাজটা ভুলবশত করে দিয়েছি। ও আসলে জঙ্গলের মধ্যে হাত দিচ্ছিল, তো কোনো পোকামাকড় যদি আঙুলে কামড় দেয়, ওই জন্য ওকে একটু শিক্ষা দেওয়ার জন্য এটা করেছি। ঠিক আছে? কিন্তু আমি যেটা করেছি ওটা ঠিক না, এভাবে করে বাচ্চাদের করতে নেই। এইভাবে শাস্তি দেওয়াটা আমি হয়তো ততক্ষণের জন্য একটু আবেগের দ্বারা চালিত হয়ে গেছি, তার জন্য বলে দিয়েছি আমি সরি, আমি ভালো মেয়ে, সত্যি আমি ভালো। হট করে ভালো না হয়ে গেলে তাহলে তোমার এই ভালোত্ব, হই, হই কথাটার মানে কি? অবশ্যই হই, হই এম, হই। আচ্ছা নই, ন অবশ্যই হয়ে যাবে না? ন মানে কি? আরে বাবা ন মানে কি? ন মানে বাংলা ভাষাতে ন মানে যেটা না, ন স্ট্যান্ডস ফর নো, নট। ন স্ট্যান্ডস ফর না, এই ন, নই, নই মানে না হই। এটাকে যদি ব্যাখ্যা করি বাংলাটাতে, বাংলাতে যদি এটা ব্যাখ্যা করি, না, এই নয়ের জন্য কি পেলাম? না। আর হ, ইর জন্য কি পেলাম? ই। ন, না হই, নই, নই মানে কি? না হই। তাহলে হ হস্যই, এটা হই ইংরেজি কি? এম না? এই যে হ হস্যই হই মানে এম। তাহলে নই কথাটা ব্যাখ্যা করি কি? না হই। তার না এর জন্য কি পেলে তুমি? নট পেয়েছো না? হ্যাঁ, নই, নট। আর হই ইংরেজি কি? এম। ঠিক আছে? তাহলে এইখান থেকে আমি না হইটাকে ব্যাখ্যা করি দিলে যেটা সুন্দর হবে। দেখতে পাচ্ছ তো? এই দেখো, না নই যদি আমি কথাটাকে ব্যাখ্যা করি, নই কথাটাকে, নই, ন হস্যই, নই বললাম তো? নই কথাটা যদি ব্যাখ্যা করো, নয়ের জন্য তুমি কি পেলে? হ্যাঁ, নয়ের জন্য পেয়েছো নয়ের জন্য নিচে ব্যাখ্যা করে দিলে ভালো হবে। ন স্ট্যান্ডস ফর না। এটা তো শর্ট ফর্ম অফ নটা কি? নটা হচ্ছে ন স্ট্যান্ডস ফর না, শর্ট ফর্ম অফ না। ই, নই, নই, এটাকে ভাঙলে পাই না হই, অবশ্যই। বুঝতে পেরেছো? নই, আমি ভালো ছেলে নই, আমি ডাকাত নই, আমি দুষ্ট নই, আমি মিষ্টি নই, আমি সুন্দর নই। বুঝতে পেরেছো?
বুঝতে পেরেছো? নই মানে কি? না হই। তাহলে নই নিজের ক্ষেত্রে প্রযোজ্য এটা। তার না এর জন্য আমি কি পেলাম? না এর ইংলিশ কি? নট। এটা হচ্ছে অ্যাডভার্ব। আর হই ইংরেজি কি? am। এবার নইকে যদি ব্যাখ্যা করো, নাটাকে এই পাশে নাও আর আমটাকে এই পাশে নাও। বাংলা ইংরেজির উল্টো। যেহেতু বাংলা ইংরেজির উল্টো, তাহলে আমি এটা এক পাশে নিয়ে আসবো, এটা এই পাশে নিয়ে আসবো। তাহলে কি হলো? am not। তাহলে তুমি না আমি সুন্দরী নই, আমি কি করব? বল, বলে ফেলো। কি করব বলো? আরে বাবা এটাকে নেগেটিভ বানাবো, এটাতে অ্যাফার্মেটিভ, এটা শিখলাম। এটা কোন সেন্টেন্স? এটা অ্যাব্রিভিয়েটেড। হ্যাঁ, অ্যাফার, আমি শর্ট করে দিলাম এটা, অ্যাফার্মেটিভ। ঠিক আছে? এবার আমি নেগেটিভ করব, এটাকে কি করব? আই, বলো, আমি 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 একটা ভালো মেয়ে, আমি ভালো মেয়ে নই, কি বলবো? আই অ্যাম এ ছিল এখানে। নই, নই বললে কি হয়? অ্যাম বসিয়েছো তো, অ্যাম এর পরে কি আসবে? অ্যাম এর পরে কি আসবে বলো? নট বসে যাবে না এখানে? না ওই কথাটা নেগেটিভ বানাতে গেলে বুঝতে পারছিস না? আমি নেগেটিভ মানে কি? না একটা ঢোকাবো, এটাকে আমি না করে দেবো, তাহলে কি করব? কি, কার আগে কাকে বসাবো? অ্যাম এর পরে নট বসাবো। বোঝার চেষ্টা করো। আই অ্যাম নট এ গুড গার্ল। হয়েছে? আই এম নট এ গুড গার্ল। হয়েছে? আমি একটা ভালো মেয়ে নই। হয়েছে? ঢুকেছে মাথায়? আই এম নট এ গুড গার্ল। হয়ে গেল? কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। তাহলে এবার দেখো আমি আরেকটা দিই তোমাকে বুদ্ধি করে, না করে দিলেই হবে। এবার তোমার নেগেটিভ আর ইন্টারোগেটিভ শিখে গেলে, নেগেটিভ আর অ্যাফার্মেটিভ আর নেগেটিভ শিখে গেলে, ইন্টারোগেটিভ শিখতে 2 মিনিট লাগবে। এবার বলো, সে ভালো ছেলে নয়। সে ভালো ছেলে, ছেলে নয়। না, নয়টা বলবো না, সে ভালো ছেলে বললাম। সে ভালো ছেলে। সে হয়টা আমরা বাংলা ভাষাতে না উজ্জ রাখি। সে ভালো ছেলে মানে সে হয় কথাটা আছে কিন্তু উজ্জ, সে হয়। ঠিক আছে? সে ভালো ছেলে বললে আমরা সে হয় ভালো ছেলে, এটা হয় কথাটা আমাদের উজ্জ থাকে। হ্যাঁ, সে ভালো ছেলে। এটাকে তুমি যদি ইংলিশে করো কি হবে বলো? বলো, বলে ফেলো, তাড়াতাড়ি বলো। কি হলো? একটা সাধারণ সেন্টেন্স। মেয়ে সে হলে কি হয়? শি। আর ছেলে সে হলে ই। বুঝতে পেরেছো? একটা মেয়ে সে, একটা ছেলে সে। সে হয় সাবজেক্ট, এটা এরপরে ভার্ব আসবে না, এটা তো সাবজেক্ট। এটা কি? এটা সাবজেক্ট না? এরপরে কি আসবে? এরপরে কি আসবে? বি ভার্ব আনবে না? হয় ইংরেজি কি? এম মানে তো হই। হয় ইংরেজি কি? হয়, হয় ইংরেজি ইজ না? বুঝতে পেরেছো? হয় ইংরেজি কি? ইজ। তাহলে হি ইজ, সে হয়। হি ইজ, সে হয়। ভালো ছেলে, গুড, গুড মানে ভালো, এটা অ্যাডজেক্টিভ ডেসক্রাইবিং ওয়ার্ড। আর ছেলে ইংরেজি কি? বয়। এবার না আমরা একটা আর্টিকেল, যেহেতু ওর সংখ্যা 1, ওই জন্য আমরা একটা আর্টিকেল বসিয়ে দেবো। হি ইজ এ গুড বয়। হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে। আচ্ছা, সে একটা ভালো ছেলে নয়, নেগেটিভ বানাও, এটা তো অ্যাফার্মেটিভ। এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স তো? এ ডাবল এফ আই আর এম এ টি আই ভি ই, অ্যাফার্মেটিভ। এটা, এটাকে নেগেটিভ করো। she is a she is a, হ্যাঁ, she is a, না he she is not। কেন? আমি তো যখন কাজ করি, আমি যখন না বোধক বানাই, তখন তো দুটো জিনিস করি। সে ভালো ছেলে, সে হয়, 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 হয় মানে কি? এটা হয়টা, এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স রচনা করতে গিয়ে আমরা অ্যাফার্মেটিভে হয় কথাটা বলি তো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা হয় বলি, এবারে। আর নয় কথাটা বলি, নয়টা কোন বাক্যে বলি আমরা? নেগেটিভে বলি, তাই তো? নেগেটিভে আমরা নয় কথাটা বলি। ঠিক আছে? নয় কথাটা আমরা কিসে বলি? নেগেটিভে বলি তো। তাহলে এবার আমি যদি নয় কথা বলি, নয় কথাটার মানে কি? না, আর এটা কি? হয়।
এই যে অন্তঃস্থ কথাটার মানে কি? নয়, না হয়। বুঝেছো ওটা কি না হয়? বোঝোনি এখনো? হ্যাঁ। তাহলে এটাকে যদি আমি সাজাইয়া পাই, তাহলে না নটের জন্য না এর জন্য কি পেলাম? নট। বুঝতে পেরেছো? আর হয় এর ইংরেজি কি? ইজ। ইজ। যেহেতু বাংলা ইংরেজির উল্টো, এটা কোথায় আসবে? এই পাশে আসবে। ইজটা এই পাশে চলে যাবে, এটা এই পাশে আসবে। দেখছো না, ইংরেজি ভাষার কনস্ট্রাকশন সবকিছুতে আলাদা। সাবজেক্টের কনস্ট্রাকশন আলাদা, ভার্বের কনস্ট্রাকশন আলাদা। তাহলে কি করব? তাহলে এটা কি কি লিখবো? ইজ নট। ঠিক আছে? এটা কি লিখবো? ইজ নট লিখবো তো? তাহলে এবার তুমি এখানে যদি সাবজেক্টটা বসাও, হি বা শি, তারপর কি বসাবে এখানে? নয় নেগেটিভ যদি করে তুমি কি করবে বলো? নেগেটিভ করলে কি করবে বলো এটাকে? এটাকে নেগেটিভ করলে কি করবে বলো? এটাকে আমি না বোধক করব, আমি তার জন্য কি করব বলো? আরে বাবা, এই বাক্যটাকে আমি তো না বোধক করব, তার জন্য কি করব? না ঢোকাবো ওর ভিতরে। এই বাক্যটার ভিতরে আমি না কথাটা ঢোকাবো। সে হয় একটা ভালো ছেলে, সে একটা ভালো ছেলে নয়। আমি যে নয় লিখতে গিয়ে কি করব বলো? বলো, আমি এটাকে না বোধক বানাবো। বাংলাতে তুমি বলতে পারছো না যে সে একটা ভালো ছেলে নয়, সে একটা ভালো ছেলে হয়, উপরেরটাতে সে হয় একটা ভালো ছেলে, বা সে হয় একটা ভালো ছেলে হয়, এইভাবে করি না আমরা বাংলা ভাষা। আমি কি বলবো? সে একটা ভালো ছেলে, সে একটা ভালো ছেলে নয়। সে একটা ভালো ছেলে, সে হয় একটা ভালো ছেলে, হয়টা বসাই না, উচ্চ থাকে। ঠিক আছে? সে ভালো ছেলে, সে ভালো ছেলে নয়। তাহলে নয়টা বসাতে গেলে আমাকে কি করতে হবে? ইজটা যে আছে, ইজের পরে একটা নট নিয়ে আসবো, আর কিছু না। হি ইজ নট কি? বাকি যা আছে এ এখানে বসিয়ে দাও, এখানে গুডটা বসিয়ে দাও। হি ইজ নট এ গুড বয়। এটা কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল না? জিনিসটা বুঝেছো তুমি? হি ইজ নট আ গুড বয়। মাথায় ঢুকেছে? হি ইজ নট আ গুড বয়, তাহলে আমরা এটা বুঝে গেলাম। আচ্ছা, এবার আরেকটা एग्जांपल তোমাকে দিচ্ছি। তুমি হও একটা ভালো মেয়ে। তুমি হও তয়সু ময়সী। তুমি হও একটি ভালো, তুমি হও একটি ভালো মেয়ে। মায়েকা তুমি হও একটা ভালো মেয়ে। आप एक अच्छी लड़की हो। ठीक है? তো এখানে তুমি ইংরেজি কি বলো? ঝপঝপ করে বলো। প্রথমে সাবজেক্ট বসে, তারপর হও ইংরেজি কি বলো? আর না, আর মানে হও না? তুমি হও, ইউ আর। একটি ইংরেজি কি? আর্টিকেল এ। ভালো ইংরেজি কি? গুড। ইউ আর এ গুড মেয়ে, गर्ल। यू आर ए गुड में, यू आर ए गुड गर्ल। ठीक है? आप अच्छी लड़की हो। तो ये क्या है? ये एफर्मेटिव सेंटेंस है या नहीं? एफर्म कर रहे हैं ना? ठीक है ना? तो आप इसको नेगेटिव बनाइए। नेगेटिव करने के लिए क्या करना पड़ेगा बताइए? तो हाउ इंग्लिश की हाउ হচ্ছে এফার্মেটিভ ফর্ম। এফার্মেটিভ। এটাকে যদি আমি নেগেটিভ করি, না বোধক করি, নকে যদি তুমি ব্যাখ্যা করে ভাঙাও, নয়ের জন্য কি পেলে? না। আর হ এর জন্য, ও এর জন্য কি? হওয়া ইংরেজি কি? আর। তাই না? না হও, হ ও। তা হও ইংরেজি কি? আর না? হয় ইংরেজি কি? ইজ না? হই ইংরেজি কি? এম না? বুঝতে পেরেছো? তাহলে না এর জন্য কি পেলে? নট পেয়েছো। আর হও এর ইংরেজি কি? আর। এ আর ই আর। যেহেতু বাংলা ইংরেজির উল্টো, আমি কোথায় নেব? এটা এই পাশে নেব, এটা এই পাশে নেব। তাহলে কি হলো? আর নট। তাহলে এবার বলো, তুমি একটা ভালো মেয়ে নাও, তাহলে কি করবে? নেগেটিভ বানাবে যখন, বলো। You are not good girl. হ্যাঁ, দ্যাটস ইট। দ্যাটস লাইক এ গুড গার্ল। ইউ আর নট। আর এর পরে একটা নট বসিয়ে দাও। ঢুকেছে মাথায়? এই নেগেটিভ তোমার সেন্টেন্স শেখা হয়ে গেল। ইউ আর নট আ গুড গার্ল। এটা নেগেটিভ বাক্য হয়েছে। আর একটা আছে তোমার প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ আছে তোমার সিলেবাসে। তো চলো আমরা ইন্টারোগেটিভটা শিখে নিই।
ইন্টারোগেটিভটা কিছুই না। ইন্টারোগেটিভ কি করব বলো তো? ইন্টারোগেটিভে হ্যাঁ হ্যাঁ ইন্টারোগেটিভ আমি কিচ্ছু করব না। এই যে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ আছে না, এইটাকে না এই পাশে নিয়ে আসবো, এটাকে এই পাশে নিয়ে যাব, এটাকে এই পাশে নিয়ে আসবো, এটাকে এই পাশে নিয়ে যাব। তার কি হলো? আর ইউ, এই যে ইউ আর এ গুড গার্ল তো, হুম তাহলে এটাকে যখন এই পাশে নিয়ে আসছি তখন কি হচ্ছে? আরটাকে আগে নিয়ে আসছো, তখন কি হচ্ছে? আর আগে বসিয়ে দিচ্ছ এ আর ই। বুঝুনি? হ্যাঁ কি করেছো এখানটা? দেখো এ আর ই আর, ঠিক আছে? ডোন্ট টাচ। ইজ ইট ওকে? ওকে। আর ইউ যা যা আছে তাই এটাকে আগে নিয়ে চলে আসলাম। আর ইউ বাকি যা আছে এই দুটোর মধ্যে একটু সাবজেক্ট ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে, ইয়েটাকে পরে নিয়ে আসতে হবে। ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে আর সাবজেক্টটাকে পরে নিয়ে যেতে হবে। হয়ে গেল, ইন্টারোগেটিভ হয়ে গেল। আর ইউ এ গুড, বাকি যা আছে তাই বসিয়ে দাও। তুমি কি একটা ভালো মেয়ে? আর ইউ এ গুড গার্ল? আর ইউ এ গুড? তুমি যখন উত্তর দিচ্ছ তুমি কি করবে? আবার এখানে আই হয়ে তুমি নিজেকে নিয়ে আসো এখানে উত্তর দেওয়ার সময় আই। তার আগে একটা ইয়েস বললে ভালো হয়, ইয়েস বলে একটা কমা দিয়ে দাও। ইয়েস আই এম আ গুড গার্ল। বুঝতে পেরেছো? আই এর পরে এম হয় না? ইয়েস আই এম, এর পরে যা যা আছে তাই বসিয়ে দাও নিচে। এ গুড গার্ল। হয়েছে? মাথায় ঢুকেছে? হ্যাঁ তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে? তাহলে তুমি কি কি শিখলে? অ্যাফার্মেটিভ নেগেটিভ শিখলে আর ইন্টারোগেটিভ শিখে ফেললে। চলো আমরা তো এটা বি ভার্ব দিয়ে করেছি। নেগেটিভ, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ আমরা বি ভার্ব দিয়ে করেছি। এবার চলো মেন ভার্ব দিয়ে করি। বসো ওখানে গিয়ে। এত অধৈর্য কেন? চলছে তো? ব্যাস, এবার চলে এসো এখানে। তাহলে এবার চলে এসো, তাহলে আমরা মেন ভার্ব দিয়ে করি। তুমি বাজারে যাও, ইউ গো টু মার্কেট। ইউ গো টু মার্কেট, তুমি বাজারে যাও, তাই তো? এইটা কে? এটা হচ্ছে কি বাক্য? হ্যাঁ বোধক না? তুমি বাজারে যাও, এখানে কোনো না ঢুকিয়েছি নাকি? না এর মধ্যে কোনো না ঢুকিয়েছি? অ্যাফার্মেটিভ। এটাকে যদি না বোধক করতে যাও কি করবে জানো? এ তুমি বাজারে যাও না যাও, এ দেখো যাও, যা, তুমি বলছো যাও, যা ও, যাও ইংরেজি কি? গো মানে যাওয়া, ঠিক আছে? যেও না, যেও না কি বলবে? যে গো এর জন্য যাটা তো যখন নট যোগ করছো বাংলা ভাষাতে এরকমই হয়। তুমি বাজারে যাও, তুমি বাজারে যেও না, যে ও, ওটা থাকছে কিন্তু ওটা বসেই যাচ্ছে। আর না, এই শুধু না জোর করার জন্য এই রূপটা চেঞ্জ হয়ে গেল। এই যে রূপটা আছে না, এটা চেঞ্জ হয়ে গেল। যখনই আমি না ঢোকালাম ওটা ঠিক আছে, ও রিমেইনস দ্য সেম, কিন্তু যাটা চেঞ্জ হয়েছে কিসে? যেতে। তুমি যাও, তুমি যেও না, ঠিক আছে? যে ও না। এবার তুমি ব্যাখ্যা করলে এই নটটা কি করে আসবে জানো? হ্যাঁ, এই যে নটটা, এই নটটাকে পাবো আমরা ডু নট আকারে। ডু নট, ডোন্ট বা ডু নট, ডু নট এর আকারে পাবো। বুঝতে পেরেছো? আর যদি এটা অতীতের না হতো, তুমি বাজারে গিয়েছিলে, তুমি বাজারে যাওনি, নি বললে কি হতো? যদি নি বলতাম, এটা যদি ফার্স্ট পারসনের ক্ষেত্রে হয়, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই ফাই এর ক্ষেত্রে, আর ফার্স্ট পারসন প্লুরাল, ফার্স্ট পারসন কি? প্লুরাল। ফার্স্ট পারসন প্লুরালে কারা আছে? উই, দে, ঠিক আছে? বয়েজ। ফার্স্ট পারসন ফার্স্ট পারসন প্লুরাল আছে শুধু উই। আর থার্ড পারসন প্লুরাল হলে কিন্তু পারসন প্লুরালের ক্ষেত্রে কিন্তু এই দে, বয়েজ এরা হয়ে যাবে, ঠিক আছে? বয়েজ এরা হয়ে যাবে, ঠিক আছে? অনেকগুলো বোঝাবে। আর ফার্স্ট পারসনের ক্ষেত্রে কি হবে? আই, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেখানে হবে কি? এটা তো উই হচ্ছে, আচ্ছা ফার্স্ট পারসন প্লুরাল,
আর ফার্স্ট পারসন সিঙ্গুলারে কি হবে আই, ফার্স্ট পারসন সিঙ্গুলারে ফার্স্ট পারসন সিঙ্গুলারে কি হবে জানো, সিঙ্গুলারে হয়ে যাবে সিঙ্গুলার में আই, যেমন আই, আই এর পরে কি হবে ডোন্ট বসবে, ঠিক আছে, ডোন্ট বসলো, যেটা থাকবে তোমার ওটা, যেটা না আছে না নাটা, ওটা ডোন্ট হয়ে যাবে। নাটা দেখেছো কোথায় আছে, যেও না, যেটা যেই নাটা পেছনে আছে ওই নাটা হয়ে যাবে আগে, আর যে যেও কথাটা আছে না গোটা, এটা হয়ে যাবে পরে। বুঝতে পারছো? বি ভার্বের ক্ষেত্রে কি হচ্ছে বলতো, নই, নয়ের ক্ষেত্রে নাটা আগে এসেছিল, বি ভার্বের ক্ষেত্রে কি হয়, আমি ভালো ছেলে হই, বা আমি ভালো ছেলে নই, নইটা নাটা কিন্তু আগে এসেছে। আর এই মেন ভার্বের ক্ষেত্রে কি হচ্ছে বলতো, এই যে এই ধরনের ভার্বের ক্ষেত্রে গোটো ভার্ব, ওদের ক্ষেত্রে না নাটা পরে যাচ্ছে। বুঝতে পারছো? মজাটা দেখো, এই নাটা পরে হচ্ছে, তাহলে এদের ক্ষেত্রে ডোন্ট হবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা বোঝালে ডাজ নট হবে। বুঝেছো? ডাজন্ট বা ডাজ নট হবে। ক্লিয়ার? এ ডাজন্ট, ডাজ নট বা এই ডাজন্ট, DOESNT হয়েছে, ডাজন্ট হলো। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? ডাজন্ট হলো না? ভালো লাগলো জিনিসটা? ডাজন্ট হয়ে গেল। এটা কার ক্ষেত্রে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। কি কোন পারসন, কোন ব্যক্তিদের ক্ষেত্রে হবে, থার্ড পারসন। এই যে যেমন এখানে ইউ বসেছে, ইউ কিন্তু সেকেন্ড পারসন, এখানে ডু নট হবে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারা, THIRD পারসন। রাম শ্যাম যে কোনো নাম, থার্ড পারসন সিঙ্গুলার কে বলো, থার্ড পারসন সিঙ্গুলার কে বলো, রাম শ্যাম, বুঝতে পেরেছো, যদু, জেডু, টম, হ্যারি, ডিক, এরা সব থার্ড পারসন সিঙ্গুলার, যে কোনো নাম। বা শি, হি, এই প্রোনাউন গুলো, বা ইট, এদের ক্ষেত্রে ডাজ নট হবে। বুঝতে পেরেছো? নেগেটিভ করলে। মাথায় ঢুকেছে জিনিসটা? হ্যাঁ। আচ্ছা, এইবার তাহলে এটাকে আমরা ব্যাখ্যা করে ফেলি, এটাকে আমরা ব্যাখ্যা করি সুন্দর করে, একটু বুঝে নি, দেখি তো ব্যাখ্যা করি তো। দেখো কি মজার না, হেভি ইন্টারেস্টিং না? তাহলে অঙ্কের মেথডই শিখে যাচ্ছ। এই নাটাতে কি হবে, যেহেতু সাবজেক্টটা হচ্ছে তুমি, সেকেন্ড পারসন, তাহলে এটা হয়ে যাবে ডোন্ট। ঠিক আছে, ডোন্ট বা ডু নট, যেটা ইচ্ছা। আর যেও কথাটা, যেও মানে যাও, তুমি যেও, এই যেও, যেও ইউ গো, গোটা আমি প্রেজেন্ট ফর্মটা বোঝাচ্ছি। তাহলে এখানে যেওটা এই না এর জন্য, এই যা কথাটা যেও হয়ে গেল, শুধু না বসানোর জন্য। একটা প্রভাব থাকে, যে কোনো জিনিসের একটা প্রভাব থাকে। যেমন আমি যে ধরনের শিক্ষক, আমার কাছে যদি তুমি পড়তে বসেছো, আমার একটা প্রভাব আছে, সেই প্রভাবে তুমি প্রভাবিত। আবার একটা যেমন ফাঁকিবাজ টিচার, তার পাল্লায় কি হবে, একটু আয় দেখি, ছবি টবি খুলতো দেখি, হ্যাঁ একটু ইয়ে করলো, যে তোমার বান্ধবীটা যা বলেছে, কি পড়াচ্ছে আমি বুঝতেই পারছি না, সিলেবাসে আমার কিছু শেষ হয়নি। বুঝতে পারছি কি? এবার মানে টিচারের একটা প্রভাব আছে, টিচারের প্রভাবেই স্টুডেন্ট বেড়ে ওঠে। একটা শুভ যদি প্রভাব থাকে কারো উপরে, শুভ প্রভাব, আমি তার মানে বলছি না যে ঐশ্বরীয় প্রভাব নিয়ে আসি, সাধারণ মানুষ। তোমার নেগেটিভ ইনফ্লুয়েন্স আছে কি? নেগেটিভ ইনফ্লুয়েন্স নেই তো? একটা জানি আর না জানি সামান্য জ্ঞান থাকলেও না বোধক ভাব আসে মনের মধ্যে? নিশ্চয়ই আসে না। ঠিক আছে, দেখো পজিটিভ হতে হবে, টিচারকে হতে হবে পজিটিভ। কতটা শেখাতে পারো কি না পারো সে পরের ব্যাপার, তোমার জন্য ইচ্ছে থাকে শেখানো। তা আমার ভাই ইচ্ছে আছে, আমি দেখে নিচ্ছি। তাহলে যেও বলতে এই যে যা, এটা প্রেজেন্ট ফর্ম, তাহলে এর জন্য আমি কি পেলাম, গো পেলাম না? এবার যেহেতু যেও না দাঁড়াও, বুঝতে পেরেছো? তো যেও না, নাটাকে আমি কোথায় নিয়ে আসবো, মেন ভার্বের নাটাকে, যে ডোন্টটাকে এই পাশে নিয়ে আসবো, আর গোটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে কি হলো, ডোন্ট গো হয়েছে, বা ডু নট গো। হেভি না, হেভি লাগলো না? এবার এটাকে না বোধক বানিয়ে দাও, নেগেটিভ সেন্টেন্স শেখা হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে তুমি এটা কি শিখে ফেললে, তাহলে তুমি এটা কি শিখলে, এটা শিখে গেলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্সটা কি হবে বলো, বলো, ইউ গো টু মার্কেট, আর নেগেটিভ করলে কি হবে বলো? আরে বাবা, এই গো এর আগে আমি কি বসাবো? You don't go to market. হ্যাঁ, দ্যাটস লাইক এ গুড গার্ল।
You don't go to market. And I want you to speak English like English speaking kid, English speaking girl. যারা ইংলিশে কথা বলে, I want you to speak English as an English speaking girl would do. একটা ইংলিশ বলতে পারে এরকম মেয়ে যেভাবে কথা বলে সেরকম চাই বলবো। You don't go to market. বুঝতে পেরেছো? You don't go to market, এটা কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল না? ভালো লাগলো না ভীষণ? হেভি লাগলো তো? তাহলে তুমি বলো আমি কি ভুল বলেছি যে আমি ম্যাথমেটিক্স এর পদ্ধতিতে অঙ্ক ইংলিশ শেখাই? ম্যাথমেটিক্স নির্ভর কি না? যাই হোক, অনেকের আজব লাগে, পরে বুঝতে পারে, ভালোবাসে তারপর। তাহলে এটা হয়ে গেল নেগেটিভ, এটা হয়ে গেল অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। এবার আমি এটাকে যদি ইন্টারপ্রেটিভ করব, কি করব? আমি এই দুটাকে একটু নিয়ে চলে আসি পাশে, এটা হলো এটা। তাহলে ডু ইউ নট গো টু, বা এটাকে দুটোকে একবারে নিয়ে আসতে পারি। তাহলে কি করব? ডোন্ট ইউ, ওই যে দেখ তোর খাতাটা খোল, টিচারের খাতাটা খোল, স্কুলের খাতাটা খোল বাবা লক্ষ্মী সোনা। খাতাটা এইখানে। আচ্ছা, তাহলে এখানে কি কি রেখেছি বলো? খালি এইটাকে নটটাকে বাইরে নিয়ে আসবে। ডোন্ট ইউ, তুমি কি যাও না? এর মানে কি? তুমি কি যাও না স্কুলে? ডোন্ট ইউ গো, এটা রেখে দিয়েছো ভেতরে, এটা এইটাই নিয়েছো। ডোন্ট ইউ গো টু মার্কেট। দেখে নাও তোমার এবার দেখো এখানে আমি যে কাকে বোঝাচ্ছিলাম, কেন বোঝাচ্ছিলাম, কি করে বলেছিলাম, এটা কি হলো? ইন্টারোগেটিভ, INTERRO ডট, মানে শর্ট করে দিলাম। বলো ওটা খাতাটা খোলো, খুলে দেখো ওর ভেতরে আছে। বুঝতে পেরেছো? এবার ওই তোমাকে লিখেছে না ডিডন্ট ইউ গো, ডিডন্ট ইউ কেন বসেছে, এবার বুঝতে পেরেছো? এটা নেগেটিভ করার জন্য। কখনো দুটো একসাথে, কখনো শুধু তুমি যদি অ্যাফার্মেটিভ বাক্য, তো শুধু অ্যাফার্মেটিভ, যেমন যখন তুমি শুধু অ্যাফার্মেটিভ বাক্য থাকবে, শুধু ডু আগে এনে দেবে, হয়ে যাবে। ডু মানে কি? ডু এর মানে হয়ে যায় কি? যেমন ধরো ইউ প্লে, তুমি ধরো বলছো ইউ প্লে ফুটবল, বলছো তুমি ফুটবল খেলো, এফ ডব্লিউ ফুট বিএ ডবল এল, তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। তো এবার তুমি কি ফুটবল খেলো, এখানে একটা ডু এনে দাও, কি হয়ে যাবে? ইন্টারপ্রেটিভ হয়ে গেল। এটাতে না ঝামেলা কিরকম কম বলো তো? এখানে তোমাকে আর ওইখানে সরাতে হচ্ছে না, খালি ডু এনে দেবে আগে, তুমি কি ফুটবল খেলো, হয়ে গেল। এটা কি হয়ে গেল? বর্তমান কালে কি কথাটা জুড়ে গেল? ডু ইউ প্লে ফুটবল। এটা প্রশ্ন করতে হবে, ইন্টারপ্রেটিভ সেন্টেন্স। এটাকে যদি তুমি অতীতে করতে যাও, তুমি কি ফুটবল, এটা হচ্ছে ডু ইউ প্লে। বুঝতে পারছো? এটা ইউ, এটা ইউ এর জন্য, আর এটা প্লে এর জন্য বসিয়েছি, PLA ভাই, আর এটা ফুটবলের জন্য বসিয়েছি। ঠিক আছে? ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো, এটা প্রশ্নবোধক চিহ্ন হয়েছে। এবার তুমি ধরো, তুমি বলছো কি, এটা তুমি অতীতে ধরো বলতে চাইছো, প্লে এর পাস্ট কি? প্লেড। ঠিক আছে? প্লে এর পাস্ট কি? প্লেড, তুমি খেলেছিলে। তাহলে যখন তুমি এটা অতীত দেখবে না, অতীতটাকে আবার অতীত বাক্যকে যদি ইন্টারপ্রেটিভ করতে যাও, তুমি এখানে জাস্ট ডিড এনে দেবে, ডিড এনে বসিয়ে দাও, লেখো ইউ ডিড ইউ, এটা জুড়ে দিলে, এটা কিন্তু কি যোগ করে দিল এর মধ্যে। অতীতে হলেই, অতীতে যদি কি করতে যাও, কি কথাটা যোগ করতে যাও, এটা ডিড এনে দেবে। তাহলে ডিড ইউ, এই যে প্লেট কথা ছিল না, প্লেটটা ওটা আমরা বসাবো না, প্লে বসিয়ে দেবো, যেহেতু এখানে ডিড নিয়ে এসেছি। ঠিক আছে? কি কি কথা জোড়ার জন্য, কি কথাটাকে যোগ করার জন্য, যেহেতু এখানে ডিড নিয়ে এসেছি, की, ये जो की है ना उसको जोड़ने के लिए, इसलिए कि डीड लाया, डीड एक पास्ट फॉर्म है, क्वेश्चन ही बना रहा हूँ, ठीक है कोई बात नहीं है, लेकिन इसीलिए, सिर्फ इसीलिए ये जो भार्ड में था, जब ये एफर्मेटिव सेंटेंस हो करके ये जो पास्ट फॉर्म में था, इसको ये पास्ट फॉर्म को प्रेजेंट फॉर्म में लाना होगा। या डिड यू प्ले फुटबॉल, বুঝতে পেরেছো? তুমি কি ফুটবল খেলেছিলে? এবার ধরো তুমি এই ফিউচারটাকে, এই প্রেজেন্ট ফর্মটাকে তুমি যদি ফিউচারে পরিবর্তন করতে যাও, কিচ্ছু করতে হবে না, একটা উইল এনে দেবে। এর আগে বে কথাটা যোগ করতে যাচ্ছ, এই বে মানে উইল, মনে আছে? বে কথাটা দিয়ে দিচ্ছ, এই বে কথাটা, এই উইলটার এখানে যখন ফিউচারের কোশ্চেন মানে দেবে, এই উইলের মানে হয়ে যাবে কি? কিও আসবে, তার সাথে একটা বও আসবে, বা বে। তুমি কি ফুটবল খেলবে, উইল ইউ, এই যে কিটা জুড়ে যাচ্ছে এই কথাটার সাথে, আর একটা বে যোগ হচ্ছে। বুঝতে পেরেছো? তুমি কি ফুটবল খেলবে, উইল ইউ প্লে ফুটবল। হয়েছে? তাহলে এটা কি হয়ে গেল? ইন্টারোগেটিভ হয়ে গেল। এটা কি হয়ে গেল? ইন্টারোগেটিভ হয়েছে। তার মানে আমার এটা বলতে দ্বিধা হচ্ছে না, আমি নিশ্চিত যে তুমি বুঝেছো, তাই তো? একটা অতীত দিয়ে তাহলে একটা নেগেটিভের সেন্টেন্স বানাই, তারপর অতীত দিয়ে একটা
নেগেটিভ ইন্টারোগেটিভ বলে, ওটাকে অ্যাকচুয়ালি নেগেটিভ ইন্টারোগেটিভ, যেটা ডিডন্ট ইউ, ডোন্ট ইউ, ওন্ট ইউ। যেমন তুমি কি আসবে না, ওন্ট ইউ কাম। তুমি কি যাবে না, ওন্ট ইউ গো। তুমি কি খেলবে না, ওন্ট ইউ প্লে। বুঝতে পেরেছো? আচ্ছা, তুমি কি আসো, তুমি আসছো না কেন, ওয়াই ডোন্ট ইউ কাম। কেন বলছি, ওয়াই বলছি। তোমাকে যদি বলি তুমি কি যাচ্ছ না, ডোন্ট ইউ গো। তুমি তুমি কি যাওনি, ডিডন্ট ইউ, ডিডন্ট ইউ মানে ডিড নট ইউ, ডিডন্ট ইউ গো। বুঝতে পেরেছো? তাহলে ইয়েস আই ডিডন্ট গো। তোমার ডোন্ট ইউ লাভ মি, তুমি আমাকে ভালোবাসো না, ইয়েস আই ডু, ইয়েস আই লাভ ইউ। ঠিক আছে? তুমি কি পড়ো না, ডোন্ট ইউ রিড, ইয়েস আই ডু বা ইয়েস আই রিড। হয়েছে? তুমি কি পড়বে না, ওন্ট ইউ রিড, ইয়েস আই উইল বা ইয়েস আই উইল রিড। ইজ দ্যাট ক্লিয়ার? দ্যাটস হাউ দ্য ফিউচার and understood present, past, future interrogatives are made. Hello. Now I hope you have understood the class and you have also understood how to make negative, affirmative, negative and interrogative sentence. তাহলে দেখো তুমি ধরো বলছো, একটা ধরো অতীত দিয়ে উদাহরণ দিচ্ছি। ধরো তুমি বলছো তুমি ভাত খেয়েছিলে, ইউ এট রাইস। তুমি ভাত খেয়েছিলে, তো তোমাকে এবার তুমি ধরো বলছো তুমি ভাত খেয়েছিলে বলেছো। তুমি এইটাকে ধরো, এই কথাটা তুমি তুমি ভাত খেয়েছিলে কথাটা বললে, ইউ এট রাইস, এটা তুমি অ্যাফারমেটিভ সেন্টেন্স, তাই তো? তাই তো? হ্যাঁ বোধক, অ্যাফারমেটিভ। এটাকে তুমি না বোধক যদি করো, তুমি তুমি ভাত খাও নি, নি বললে। তুমি ভাত, এটা কি হয়েছিল, এর মানেটা কি, তুমি, এর মানেটা কি ছিল, তুমি, এই বাংলা মানেটা বলে দিচ্ছি, তুমি ভাত, এটা যেহেতু বাংলা বাক্যে আগে ভাতটাকে আনতাম, আর খেয়েছিলে, খেয়ে এ ছিলে বললে, তুমি ভাত খেয়েছিলে। ঠিক আছে? খেয়েছিলে। এবার তুমি অতীতে যে খেয়েছিলেটা, অতীতে যদি খাওনি, খেয়েছিলে অতীতে যদি না বোধক মানে এটা কিন্তু অতীতের কথা, খেয়েছিলে কথাটা হচ্ছে অতীতের কথা। এবার অতীতটাকে তুমি যদি অতীতে তুমি খাওনি যদি বলো, তার মানে কি, এই অতীতটা রূপটা চেঞ্জ হয়ে গিয়ে এই ভাবটাতে এসছে। কোন ভাব? এই ইটটা, ইটটা কিসে পরিণত হচ্ছে, প্রেজেন্ট ফর্মে পড়ে। খাও ইংরেজি কি, ইট মানে খাওয়া, তাহলে আমার বর্তমানে কি লাগে, প্রেজেন্ট ফর্মটা লাগে। বুঝতে পেরেছো? প্রেজেন্ট ফর্মটা লাগে না, ইট মানে খাওয়া। আর নি কথাটার জন্য আমি কি পাবো, নি অতীতে না বললে কি হবে, ডিড নট আনতে হবে আমাকে। ঠিক আছে? ডিড নট বা ডিডিন। বুঝতে পেরেছো? ডিড নট, কেন না ওটা পাস্ট বলছো, নি খাও নি। বুঝতে পেরেছো? ডিড নট, এটা বসালে, বসিয়ে তুমি কি করবে, যেহেতু বাংলা ইংরেজি উল্টো, এটা এই পাশে নিয়ে যাবে, এটা এই পাশে নিয়ে আসবে। তাহলে কি হলো, ডিডেন্ট বল, বুঝতে পারিসনি, ডিডেন্ট ইট হয়ে গেল। দেখো যে অতীতটা করতে গেলে কি হয়, মানে ইউ এট রাইস, তুমি ভাত খেয়েছিলে, আর তুমি খাওনি, তাহলে কি হলো, ইউ এট রাইস, তুমি ভাত খেয়েছিলে, ইট মানে খাওয়া, এট মানে খেয়েছিলে, পাস্ট ফর্ম হয়েছে। আর তুমি যখন বাংলাতে তুমি লিখলে তুমি ভাত খেয়েছিলে, তুমি বাংলাতে যখন অতীত করলে তুমি ভাত খাওনি, তাহলে এটা নেগেটিভ যখন করেছো, এটা তো নেগেটিভ না, এই সেন্টেন্সটা তো নেগেটিভ, এটা তো নেগেটিভ, নেগেটিভ তো। তুমি ভাত খাওনি, তাহলে ইউ ডিডন্ট ইট, আমি কি বলবো, ইউ ডিডন্ট ইট, তুমি খাওনি কি রাইস, তুমি ভাত খাওনি, অবজেক্টটা শেষে বসে, তাই তো? তুমি ভাত খাওনি, বুঝেছো? এটা নেগেটিভ হয়ে গেল, তুমি ভাত খাওনি। আমি এটা ইংলিশ লিখে দিই, ইউ ডিডন্ট ইট রাইস, তুমি ভাত খাওনি। হয়েছে? তুমি ভাত খাওনি হয়ে গেল। এইবার তুমি যদি এটাকে ইন্টারোগেটিভ করতে যাও, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাও, এটা পুরোটা নিয়ে আসবে, তুমি কি ভাত খাওনি, ডিডন্ট ইউ, এটা এই পাশে আসবে না, ডিডন্ট ইউ ইট, তুমি খাওনি, তুমি ভাত খাওনি, ডিডন্ট ইউ ইট রাইস। বুঝতে পেরেছো? If you have learned what I wanted you to learn, or if you have learned what affirmative,
negative and interrogative sentences, please do remember to give me a like and don't forget to subscribe to my channel. Bye.